এক ব্যক্তি সে সমাজের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, সমাজের মূর্তি পূজার বিরুদ্ধে সে কথা বলে। তো এই মহিলা সিদ্ধান্ত নিল যে আমি এই লোকটার কথা শুনবো না। এখন এই লোকটার বিরোধিতা করতে গিয়ে ওই মহিলা মক্কা পালিয়ে যাওয়ার জন্য সে প্রস্তুত। তার গাট্টি গুট্টি লইয়া সে পালিয়ে যাইতেছে একজন মহিলা। কেন? মুহাম্মদের কথা শুনবে না, মুহাম্মদের কথা শুনতে রাজি নয়। সে মক্কা থেকে পালিয়ে যাবে। আমাদের নবীজি উপস্থিত দেখে বললেন, ওগো মা, এত বড় ঘাটতি তুমি নিয়ে যাচ্ছ, তুমি তো পারতো না, দেও আমার ঘাড়ে। বলা সহজ, শোনা সহজ, কিন্তু চিন্তা করেন সরদারে দু জাহান নবীজির ঘাড়ে একজন মহিলার ঘাটতি নিচ্ছেন আর বলছেন, মা তোমার এই ঘাটতি নিচ্ছে, কষ্ট হবে, তুমি কোথায় যাইবা বলো, তোমার গন্তব্যে আমি পৌঁছে দিব। মহিলাটি বলল, আরে একটা পাগল একটা লোক বের হয়েছে মুহাম্মদ নামে, সে এরকম 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 বলে, এক খোদায় নাকি 360 খোদায় কিছু করতে পারে না, আর এর এক আল্লাহ কি করব। আমি এর জ্বালায় আর ভালো লাগে না, এর জ্বালায় আমি মক্কা ছেড়ে চলে যাব অন্য কোনো গ্রামে, যেখানে গেলে মুহাম্মদের কথা যেন শুনতে না পাই। নবীজি বলেন, মা তোমার গায়ের গাঁটটি আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাব তোমার গন্তব্যে। নবীজি নিয়ে গেলেন। গন্তব্যে পৌঁছার পর ওই মহিলা জিজ্ঞাসা করলো, তোমার পরিচয় বলো, তোমার পরিচয়টা একটু বলে দাও, তুমি কে, তোমার পরিচয় আমি একটু জেনে নেই, তুমি এত চরিত্রবান ছেলে। তিনি বললেন, মা তুমি যে মুহাম্মদের ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো, যে মুহাম্মদের ভয়ে মুহাম্মদ থেকে পালাইতে যাও, সেই মুহাম্মদ হইলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যে মুহাম্মদের ভয়ে মক্কা থেকে পালিয়ে যাও, সেই মুহাম্মদ হইলাম আমি, সেই মুহাম্মদ। মহিলাটি বলে, আরে তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো এই মুহূর্তে আমাকে কালিমা পড়াও, আমি তোমার হাতে হাত দিয়ে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে এই মহিলা নবীর হাতে হাত দিয়ে চিরজীবনের সব মূর্তি পূজা ছেড়ে দিয়ে তওবা করে কলিমা গ্রহণ করে ইসলাম গ্রহণ করে নিল। নবীজি এই মহিলাকে কি দিনের দাওয়াত দিয়েছিলেন, না চরিত্রের ধারাই এই ছিল নবীজির চরিত্র? এমন ঘটনা কিতাবে এক দুইটা, শত শত হাজার হাজার ঘটনা। আরে ভাই, নবীজিকে কত কষ্ট দিয়েছে, কিন্তু নবীজি কোনো কষ্টের প্রতিশোধ নেন নাই, নবীজির কোনো কষ্টের প্রতিশোধ নেন নাই। এই মহিলা অবাক হয়ে গেল আর রসুলকে বলে, এমন চরিত্রবান কোনো ব্যক্তি মক্কা নগরীতে আমি আর দেখি নাই। আরে তুমি যদি সেই মুহাম্মদ হয়ে থাকো, তাহলে নিশ্চয় তোমার কথা সত্য, তোমার ধর্ম সত্য, তোমার কথাই সত্য। আমি আজ থেকে মূর্তি পূজা ছেড়ে দিয়ে তোমার রবের পূজা শুরু করে দিলাম। আরেকটা ঘটনা বলবো, হ্যাঁ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির বাড়িতে এক লোক মেহমান হিসাবে গেল। এক ইহুদি মেহমান হিসাবে বাড়িতে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি কত মেহমান নওয়াজ ছিলেন। নবীজির ঘরে খাবার ছিল না, কিন্তু এত মেহমানদারি। নবীজির পকেটে টাকা ছিল না, কিন্তু নবীজির কাছে কেউ সওয়াল করলে কোনো সাইল, কোনো ভিখারি ফিরে যেত না। জানেননি এটা? কোনো ভিখারি নবীর কাছ থেকে ফিরে যেত না। কিন্তু আমাদের অনেক কোটিপতি, লক্ষপতি এমন আছে, কোটিপতি, কিন্তু ভিখারি তার বাড়ি থেকে ফিরিয়ে যায়। কিন্তু নবীজি গরিব ছিলেন, পকেটে টাকা ছিল না, লক্ষ কোটি টাকার মালিক ছিলেন না নবীজি,
কিন্তু কোনো অভাবী ব্যক্তি যদি নবীর কাছে চাইতো ফেরত দিতেন না নবীজি। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ পাক নবীকে নির্দেশ দিয়েছেন ও আম্মাস সাইলা ফালা তানহার। তো নবীজির পকেটে টাকা না থাকলে ভিখারিকে কি দিয়ে বুঝ দিতেন? ঋণ করে হইলেও ঋণ করে ওই ভিখারিকে দিয়া দিতেন, তবুও ভিখারিকে ফিরে দিতেন না। আবার এটাও নবীজির আদর্শ, জমিয়ে তুমি যদি কাজ করতে পারো তো কাজ কইরা খাও, ভিখারির পথ অবলম্বন করিও না। এই কথা শুনে যদি মনে করেন যে না হুজুর তো ভিক্ষা করা এইটাও একটা মনে হয় কাজ, আমরা তো আজ থেকে বড় লোকদের বাড়ি আর ছাড়বো না, বড় লোকদের বাড়িতে গিয়ে ভিক্ষা করব। তো আপনি যদি কোন বড় লোকদের বাড়ি ছাড়বে না, তো বড় লোকরা বলবে আমরা আজ থেকে আর ভিখারিদেরকে ভিক্ষাও। আমার কথা বুঝতে পারছেন? নবীজির ব্যক্তিগত আমল হইল কোনো ভিখারিকে ভিক্ষা না দিয়ে ফিরিয়ে দিতেন না। আর আমাদেরকে জাতীয়ভাবে শিক্ষা দিয়েছেন যে তুমি যদি কাজ করতে পারো তাহলে তুমি কাজ করে খাও, তুমি ভিখারির পথ অবলম্বন করিও না। ভিক্ষা করা এটা ভালো কাজ নয়, চাওয়া মানুষের কাছে এটা ভালো কাজ নয়। মানুষের কাছে চাইলে মানুষের কপাল খুশ হয়ে যায়, তার মনটা ছোট হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হন? খুশি হন। একটা জিনিস চাওয়া, চাওয়া যদি আল্লাহর কাছে চাও, চাওয়ার মধ্যে যদি চাইতে পারো আল্লাহ কিন্তু দিয়া দিবেন। আল্লাহ খুশি হন আল্লাহর কাছে চাইলে, আর মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়। নবীজি বলছেন হাদিসের মধ্যে আছে ইযা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও, কোনো মানুষের কাছে চাইও না। এইভাবে নবীজির এক একটা আদর্শ, এক একটা কথা যদি টুকে টুকে বলা হয় সারা রাত কোন দিকে যাবে টের হইবেন না। তো ঘটনা বলবো আপনাদের, কি আপনারা শুনতে রাজি আছেন? তে এক ইহুদি লোক নবীজির ঘরে গেছে দাওয়াত খাওয়ার জন্য। নবীজি দাওয়াত দিছেন। নবীজি এরকম বড় মেহমান নওয়াজ ছিলেন, মেহমান দেখলে খুশি হতেন। আর আমরা মেহমান দেখলে অনেক সময় দূর, কয়েকদিন আগে এই লোকটা আসলো আবার এখন আসছে, কি একটা যন্ত্রণা। এই দামান কয়েকদিন পর দামান বেটায়, হ্যাঁ 1 মাসে যদি 2 দিন দামান বেটাই, 3 নম্বর দিনে তো খাওয়াইবা নাই নি, 4 নম্বর দিন আর কইবা ওবা দামান বেটা তোমার বাড়িতে কোনো কাম কাজ নাই, হ্যাঁ 3 মাসও হইবার আইলা, 1 মাস পুরা 3 বার ইয়া 4 বার আইলা, হ্যাঁ বেয়াই যদি যাইন গিয়া আর হলা যদি বেয়াই হইন খানি হইতা নাই, কইবা এই বেয়াইরে যদি খাওয়াই আর আওয়ার ফত আর বন হরা যাইতো না। কৌশলে এক কাম করি আইতে একবারে খানি দিয়ে মারার খাম নাই, খানির আইটেম কিছু কমাইলাই, খানির মধ্যে কিছু ডিস্টার্ব ধরাই দিই নাই নি গড়ে গরম। এই আর বেশ মজা করিস না, একটু দিলা মরিচ লবণ মরিচ বেশম করিয়া দিলা, বিয়াইও 1.5 মাসও 3 বার আসছে। ইলা যদি আইতে আমরা ডেকে ধরবো। আল্লাহু আকবার। হায় রে নবী, হায় রে নবীজি, কেমন ছিলেন নবী, কেমন ছিলেন নবীজি, আমাদের জন্য একটা মডেল, আদর্শবান। নবীর ঘরে মেহমান এক বেদিন। আমরা অনেক সময় মনে করি না বেদিনকে খাওয়াইলে তো সমস্যা। না না, আপনি বেদিনের উপর দয়া করবেন, বেদিনকেও মায়া করবেন, বেদিনকেও খাওয়াইবেন। আপনি বেদিনের সাথেও দুর্ব্যবহার করার কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন? আপনার কাছ থেকে তো বেদিন চরিত্র শিখে, চরিত্র দেখে ইসলাম গ্রহণ করবে। নবীর ঘরে ইহুদি লোকের দাওয়াত, নবীজি খুব খাওয়াইলেন। সে খাইয়া রাত্রেবেলা শুইল আর নবীজির বিছনা ইচ্ছাকৃতভাবে পায়খানা করে ভরাইয়া নষ্ট করে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজির বিছানা নষ্ট করে দিল ইচ্ছা করে। আল্লাহর কি কুদরত! তৎকালীন সময়ের একটা রীতি ছিল, মানে আত্মরক্ষার জন্য নিজের কাঁধে তলোয়ার, বল্লম, ঢাল এগুলা থাকতো।
তো আত্মরক্ষার জন্য তলোয়ার ভল্লম এগুলা থাকতো। তো যাওয়ার সময় তার হাতের তলোয়ার ভল্লম ভুলে নবীজির ঘরে চলে গেছে, ভুলে নবীজির ঘরে এগুলো রাইক্কা সে চলে গেছে। রাস্তায় যাওয়ার পরে স্মরণ হইল, হ্যাঁ আমি কি করলাম, আমার তো হাতের তলোয়ার আর ভল্লম আমি সেখানে রেখে আসলাম। সে সেখান থেকে ফিরে আসলো নবীজির ঘরে। ফিরে আইসা দেখে নবীজি নিজ হাতে তার এগুলা পরিষ্কার করতেছেন, তার এই বাথরুম পরিষ্কার করতেছেন। আর নবীজি আক্ষেপের সাথে বলছেন, মেহমানের রাত্রে বড় কষ্ট হয়েছে, আমার মেহমানের বড় কষ্ট হয়েছে রাত্রেবেলায়। নিশ্চয় কষ্টের কারণেই তো এই অবস্থা। ইচ্ছাকৃতভাবে কি এরকম হয়? হওয়ার তো কথা নয়। আপনার বাড়িতে কোনো মেহমান যদি যায় আর এরকম অবস্থা হয় তো কি বলে ইচ্ছাকৃত হবে? নিশ্চয়ই তার পেটের মধ্যে সমস্যা হয়েছিল, বাথরুম পর্যন্ত যেতে পারে নাই, এই জন্য এই সমস্যা হয়ে গেছে। মেহমানের বড় কষ্ট হয়েছে। আমরা হইলে কি করতাম? আমরা হইলে মেহমানের বিরুদ্ধে মিছিল দিতাম, বলে এত বদমাস কথাকার কই দিকে আইছে, খাওয়াও চেনে না, বেশি খাইছে, আর খাইয়া আমার বাথরুমটা নষ্ট করে দিছে। একেবারে আরও ওরে মানি, ওর উপরে আরও অনেক বিচার দায়ের করতাম, মামলা পর্যন্ত করতাম, তাই না? কিন্তু নবীজি, নবীজি কেমন আদর্শবান, কেমন আদর্শবান, কেমন নবীজি তিনি, কেমন নবীজি নিজ হাতে বাথরুম পরিষ্কার করছেন আর বলছেন মেহমানের বড় কষ্ট হয়েছে। এই অবস্থায় ইহুদি লোকটা আসলো আর মনের ভিতরে ভয়, এবার তো সুযোগ নবীজির। নবীজি তার তলোয়ার দিয়ে আমার মাথা দ্বিখণ্ড করে দিবে, আমার দেহের মধ্যে আর আমার কল্লা থাকবে না, আমার কল্লা আমার দেহ থেকে আলোক করে দিবে। এবার তো নবীজির বিরাট সুযোগ, আমি কেমনে কি করি, এই ভয়ে আগাইতেছে। আর নবীর মুখে শুনে যে নবীজি এইভাবে আক্ষেপ করছেন, নবীজি দেখার সাথে সাথে বলছেন, আপনার বড় কষ্ট হয়েছে, আসেন, কি ব্যাপার, কি হয়েছে বলুন। আপনার গত রাত্রে মনে হয় বড় কষ্ট হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিয়েন, মাফ করে দেন। আরে আল্লাহ, এই লোকটা নবীজির এই চরিত্র দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে তাওরাত কিতাবে পড়েছিলাম আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। না, সবার চেয়ে পবিত্র। আজ আপনার এই চরিত্র দেখে অবাক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আপনার হাতে হাত দিয়ে আমি কলিমা পড়তে রাজি, আমাকে পড়ান, আমি পড়ে নিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পড়ে ইহুদি লোকটা ইসলাম গ্রহণ করলো। চিরদিনের জন্য তার ইহুদি ধর্ম ছেড়ে দিল, কুফরি শিরকে ছেড়ে দিল। নবীজির এই চরিত্র দেখে, এই রকম নবীজির চরিত্র দেখে পৃথিবীর সমস্ত মানুষ আকৃষ্ট হয়েছিল। লক্ষ কোটি কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছে। আর আজ আমরা নবী প্রেমিক দাবি করি, নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর কোনো চরিত্র আমার কাছে নাই। আছে? আমাদের চরিত্র কি বলবো? ওই কাজী নজরুল ইসলাম না কেমন তার একটা কবিতা আছে না, আমারে ঘর বাঙ্গি আছে যে বা আমি বাদি তার ঘর, আছে না? পড়ছেননি? আমারে ঘর বাঙ্গি আছে যে বা আমি বাদি তার ঘর। আর আমি বলি, না, আমারে ঘর বাঙ্গি আছে যে বা আমি ভাঙ্গি তার 3 ঘর। যে আমার ঘর ভাঙ্গে আমি তার ঘর ভাঙতে যাব না, তার ঘর গড়তে যাইব। যে আমারে কিল মারে আমি দরিয়া তার 8টারে টিপা দিয়ে বাইরে, তুই আমারে কিল মারে দুঃখ পাইছ তুই। আর সেই চরিত্র আমাদের চরিত্র। খেয়ে আমার কিল একটা মারে, যদি আমি তার বিপরীতে 3টা মারব, ঠিক না বেটি? 3টা মারলে 9টা, এর বাদে ফাইলে আরও কিছু হল। সেও যদি আমার ঘর ভাঙ্গাতায় আর ভাঙ্গে যায়, তা আমি শুধু তার গড় নাই, গড় দুয়ার বাড়ি ভাঙ্গি আস্তে 14 গোষ্ঠী চাইব দুনিয়া থেকে উঠে উঠতাম, ঠিক না বেটি? এই অবস্থা আমাদের সমাজে। হানাহানি, দলাদলি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ। কে কার প্রতিশোধ কেমনে নিবে, প্রতিশোধ নেবার জন্য
একে অপরের ভিতরে ধাউ ধাউ করছে। মানুষ মানুষকে দেখে আজকে ভালোবাসার দৃষ্টিতে দেখে না। মানুষ মানুষের মধ্যে মানবতা নেই, মানবতা হারিয়ে ফেলছে। নবীজির যে চরিত্র সেটা আজ আমরা হারিয়ে ফেলছি। নবীজি আমাদের যে মানবতার শিক্ষা দিয়েছেন, আমরা যদিও মানুষ কিন্তু আমাদের কাছে মানবতা নেই। আর রাজনীতিটা আরেক খেলা। এই খেলায় আমাদেরকে কিন্তু হিংসা আরো বাড়াই দিচ্ছে। ঠিক না বেঠিক বলেন? বলবেন না, ঠিক বললেই তো ভয় লাগতেছে না? বলে হুজুর ভয়ের কথা। আগে এক সময় রাজনীতি জায়গায় ছিল, এত হিংসা বিদ্বেষ ছিল না। আর এখন হিংসা বিদ্বেষের একটা সমাজ। আজকে একে অপরের মধ্যে মিল মহব্বত ভালোবাসা নেই। আল্লাহু আকবার। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপরে আল্লাহ বলতেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। হে নবী, আপনি একটু অপেক্ষা করুন, কে পাগল এইটা একদিন অবশ্যই আপনিও দেখবেন, তারাও দেখব। আপনিও দেখবা, তারাও দেখব, তারা পাগল ছিল না আপনি পাগল ছিলেন। এই পৃথিবীতে পরবর্তীতে দেখা গেল নবীজির এই দিন ধীরে ধীরে শুধু মক্কা নগরী নয়, সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর মানুষ নবীজির এই দিনকে গ্রহণ করছে, নবীজির এই চরিত্রকে গ্রহণ করছে, নবীজির এই আদর্শকে গ্রহণ করছে। আর যারা নবীজিকে পাগল বলেছিল, ওরা পাগল হয়ে এই পৃথিবী দেখে উৎখাত, এই পৃথিবী দেখে বিদায় নিয়ে গেছে। ওদের কেউ স্মরণ করে না। যে মক্কা নগরী এক মূর্তির নগরী ছিল। আমার এক হিন্দু লোক কয়, হুজুর মক্কা নগরী তো মূর্তির নগরী ছিল, এইটা তো মূর্তির দেশ। আপনাদের নবী না আইয়া পরে ইসলামের কথা আইসে পরে, আমাদের ধর্মে আগে। কি যুক্তি দেখছেন? কয় আমাদের ধর্ম আগে, আপনাদের ধর্ম পরে আইছে। মক্কাতে তো মূর্তি ছিল, 360টা মূর্তি ছিল নবীজির আগে, মুহাম্মদের আগে। এত নবীজি কয় নাই, মুহাম্মদের আগে 360টা মূর্তি ছিল। যুক্তি বুঝেননি? কয় মক্কা নগরীতে এই খানায় কাবাতে 360টা মূর্তি ছিল। মুহাম্মদ তো পরে আইছে, আইয়া না এইগুলা শেষ করছে। আমাদের ধর্মটি তো আসল। আমি কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আরেকটু আগে যান আপনি, আপনারা মূর্তি ঢুকাইছেন, আর নবীজি এর পরে আসছে এগুলাকে ধ্বংস করছে। ওই ইতিহাসটা এখান থেকে নেই, আরও আগ থেকে। আরেকটু আগে যান, আপনারা যে মূর্তি ঢুকাইছেন এর আগে কি ছিল? এই ঘর বানিয়েছিলেন কে? খানায় কাবা এই ঘর কে বানিয়েছিলেন? কেউ জানেন না। আল্লাহর ঘর কে বানাইছেন? ইব্রাহিম নবী নাই। আল্লাহ কেউ হইতে পারেন না। তার যুক্তি হে মনে করছে মূর্তি ঢুকছে আগে আর নবী আইয়া পরে বাংশই। আমি বললাম না না, মূর্তি আগে নাই। এই ঘর বানিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম এবং ইসমাইলের নির্মাণকৃত বানানো ঘর। এই ঘরে কখনো মূর্তি ছিল না, এখানে শিরিক ছিল না। শিরিকের আড্ডা আর মূর্তি তোমরাই পরবর্তীতে ঢুকাইছিল, এর আগে ছিল না। মাঝখানে ঢুকাইছো, নবী আইয়া এগুলা সরাইয়া দিছ। তো তোমরা আগে নি, তোমরা মাঝে ওখান ঘর বেশ তোমরা কিতা মাঝে, আগেও আমরা পরেও আমরা, মাঝে আইয়া ব্যতিক্রম হসলায় আল্লাহর নবী শেষ করছে। বুঝছেন নি কথা? এই ঘরের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল সাহেব। এই ঘরের লম্বা অনেক ইতিহাস আছে, ওদিকে যাচ্ছি না। তো তখন তো এই মূর্তি ছিল না। পরবর্তীতে এসে ওই ইতিহাসের বিবর্তনে এসে মূর্তি ঢুকেছিল। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে এসে ওই মূর্তিকে উৎখাত করেছেন। তাহলে মূর্তি আগেও ছিল না, পরেও ছিল না। তোমাদের ইতিহাস আগের নয়, তোমাদের ধর্মে আগর নয়। আমাদের ইতিহাস আগে, শুধু আগে নয়, সবার আগে। তাওহীদের কালিমার দাওয়াত সবার আগে ছিল। এই সকল তন্ত্র আর মন্ত্র যন্ত্র, শিরিক আর কুফর এগুলা পরবর্তীতে সৃষ্টি হয়েছে। তো যাই হোক, কি বলছিলাম, এরপরে আসেন আমার আল্লাহ এর পরবর্তীতে আয়াতে কি বলছেন? ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
নিশ্চয় আপনার প্রভু। কে হেদায়েত প্রাপ্ত আর কে গুমরা এইটারও জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। তিনিই বেশি জানেন কে পথহারা আর কে পথওয়ালা। আমার নবীজি পথহারা নয়, তোমরাই পথহারা। আমার নবীজি সত্যিকারের বাস্তব হেদায়েত প্রাপ্ত। নবীজিকে তার পরবর্তীতে নির্দেশ দিয়ে বলছেন, ফালা তুতিল মুকাজ্জিবিন, এই সকল মৃত্যুকদের কথা শুনবেন না, এরা মৃত্যুকের জাতি। এরা কোন জাতি? মৃত্যুকের জাতি। আমরা যদি নবীর জাতি হয়ে থাকি, আমরাও জীবনে মিথ্যা বলবো না। মিশা মাতমানি হোকা ওয়াদা হরকা, ইনশাল্লাহ আইজ থেকে আর জীবনে আমরা মিশা মাততাম না। রাজি আসেননি? আর যদি ওই মিশা না মাতলে তো ব্যবসা চলে না। মিশা বলে না মাতলে ব্যবসা হয় না। মিশা না মাতলে হায় হায় মামলা মোকদ্দমায় তো জিতা যায় না। তা আল্লাহ যা কইলা, ফালা তুতিল মুকাজ্জিবিন, মুকাজ্জিবিন মৃত্যুকদের অনুসরণ করবেন না, মৃত্যুকদের কথা শুনবেন না। আমরা যদি নবীর উম্মত হইয়া মৃত্যুকের অন্তর্ভুক্ত হইয়া যাই, মৃত্যুকের দলে নাম লেখি, তাহলে নবীর খাঁটি উম্মত হইতে পারলাম না মৃত্যুকদের দলে? তো মৃত্যুকদের ঠিকানা কোথায়? হায় রে, কেমন মুসলমান! মিশা না মাতলে ব্যবসা হয় না। মিশা মাতা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। ইমানদার কবিরা গুনাহ করতে পারে না। ইমানদার কবিরা গুনাহ করলে ইমান দুর্বল হইয়া যায়, অনেক সময় ইমানও থাকে না। যাক, এরপরে ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা কি চায়? তারা চায় নবীজি আপনি একটু নমনীয় হন। আপনি যদি নমনীয় হন, তারাও নমনীয় হবে। আপনি যদি দুর্বল হন, তাহলে তারাও কিছু দুর্বলতা দেখাইবে। নবীর নমনীয় কোনটা বুঝছেন নি? চারিত্রিক নমনীয় না। নবীজি তো চারিত্রিক গুণের অধিকারী ছিলেন। নবীর নমনীয় মানে তারা চায় নবীজি তাদের কুফর শিরকের বিরুদ্ধে যেন কথা না বলেন। নবীজি যদি তাদের মূর্তি পূজারী এবং মূর্তি পূজার বিরোধিতা না করেন, তো আমরাও আপনার বিরোধিতা করতাম না। এই হলো তাদের দাবি, বুঝছেন নি? আপনি আমরা বিরোধিতা বাদ দিব, আমরা আপনার বিরোধিতা বাদ দিব। এটা আসেন না এই সমাজের কিছুই না। আপনারা মাইকা তো লিয়া ওখানে আমরা বিরোধিতা করবা, আর আমরা কিছু হলে হইবা ও দেখায়নি আমরা জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর আপনারা মাইকা তো লইলেই আমরার বিরুদ্ধে। এই হলো তাদের দাবি নবীর কাছে। তারা এইটাই কামনা করে, এইটাই চায় যে আমাদের মূর্তি পূজা এবং আমাদের যে অন্যায় কাজের বিরোধিতা আপনি যদি না করেন, তো আমরাও আপনার বিরোধিতা করব না। ধর্মীয় কথায় হক কথা বলার শিথিলতা জায়েজ নয়। স্মরণ থাকবে, হক আপনি বুঝে যদি এটাকে শিথিলতা করেন, এটাও গুনাহ। আপনার হক কথা বলতেই হবে, হক বলতেই হবে। এতে আপনার বিরুদ্ধে দেশ চলে যাক, রাষ্ট্র চলে যায়, দল চলে যায়, হক বলতেই হবে। কিন্তু বর্তমান যুগটা হয়েছে অন্যরকম। তো যাই হোক, আর ব্যাখ্যা যাব না। এর পরবর্তীতে কি বলছেন? ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম। এক ব্যক্তির কয়েকটা চরিত্রের কথা বলছেন। ভালো চরিত্র নয়, খারাপ চরিত্র, দুশ্চরিত্র। হে নবীজি, আপনি নবীজিকে বলে শুধু নবীজি নয়, নবীজিকে সম্বোধন করে নবীজির উম্মতকে সতর্ক করে দেওয়া। হে নবীর উম্মত, তোমরা ওই রকম মানুষের অনুসরণ করিও না যে মানুষ কথায় কথায় শপথ করে। ও শেষ এই কয়েকটা বদখাসলতের কথা, কয়েকটা আদর্শের কথা শুনে আপনাদেরকে বিদায় দিয়ে দিব। যারা কথায় কথায় শপথ করে, কিছু লোক আছে না, কসম খুদার আমি ইলা হয়েছি না, খুদার কসম রে ভাই আমি তার লগে গেছি না, আসলে কিন্তু গেছে। কসম খুদার আমি একটা করছি না। এই যে মিথ্যা কসম খাওয়া, কথা বুঝছেন নি? মিথ্যা কসম খাওয়াও কবিরা গুনাহ।
এই কথায় কথায় যারা শপথ করে, আবার মাহিন লোকটা অপদস্থ। 3 নম্বরে হাম্মাজ, বদ চরিত্র, লম্পট, চরিত্র ভালো নয়, বদমিজাজ, কর্কশ, বুঝেন তো, কর্কশ বাসাওয়ালা। 4 নম্বরে মাশাইম বিনামিম, চগলখোর। চগলখোর বুঝেন তো, টাইলটি বাল্টি ঘরে দুইজনের মধ্যে বিবাদ লাগাইবার লাগি কথা লাগাই দেয়। আপনার কথা গিয়া হইব হেরে, হের কথা হইব আইয়া আপনারে, আপনি কিন্তু এই কথা হইছেন না, কই দেব দেখছত নি সবারই খালাই চাই কিতা হইলা, বলে না হইলে ওখান শুনিয়া আইলাম বেটায় ঘর। তখন এই বেটার মনে কিতা আইব, কিতা বাড়ি রুগা তারে পাই নাই, হ্যাঁ তারে আমি খাওয়াইলাম, বিপদে হলে আমার কাছে আয়, আমিও তারে টাকা পয়সা দেই, আর হে দেখরাইনি। এই যে লাগিল নাইনি, এই যে খামটা যে করে, এই লোকটা খুব ভালো না খুবই খারাপ? এর নাম হইল চুগলখোর। চুগলখোর আমরা বাসায় কিতা করি, হ্যাঁ তাও, হ্যাঁ মোনাফিক নি না, মোনাফিক না গুয়ারফিক, কিতা মোনাফিক, টাও টাও। আচ্ছা যাই হোক, 1 নম্বরে কথায় কথায় শপথ করে, অপদস্থ, হাম্মাদিন অসৎ চরিত্র, লম্পট চরিত্র ভালো নয় অথবা বদমিজাজ, মাশাইম বিন আমিন, চুগলখোর। 5 নম্বরে মান্নাইল লিল খাইর, ভালো কাজে যাইতে দেয় না, ভালো কাজ করতে দিবে না, অথবা খাইর মানে মাল, মান্নাইল লিল খাইর, তার মাল আছে আল্লাহর রাস্তায় সদকা করে না। বখিল, কৃপণ, কৃপণ কৃপণ, বুঝছেন নি? কয়টা হইল? 5 নম্বর, 5টা নেই, 1 2 3 4 5। 6 নম্বরে মুতাদিন আসিম, মুতাদিন সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘনকারী সব কিছুতে কী করে? সব কিছুতে সীমালঙ্ঘন। কথায় সীমালঙ্ঘন, রাজনীতিতে সীমালঙ্ঘন, লিখনিতে সীমালঙ্ঘন, বন্ধ গেলে সীমালঙ্ঘন। বন্ধর জমিন একটা সীমা আছে না? জমির একটা সীমা আছে কিনা? যারা খেত করেন মাতই না, আপনারা ঘুমাই গেছেন নি? ইয়া আল্লাহ, আমাদের ভাগ হইল কিলা, একটু আজ্ঞা কা ইটা মানে জরুরি ওয়াজ নাই নাই নি, ভালো লাগেন না। যারা খেত করেন বন্ধ আইন, আইল তেলের অভ্যাস আছে নি? আইল তেলে খুব বালা খাম নাই নি? আইল তেলা বালা খাম না গুনার খাম? গুনার খাম। খবরদার, 1 ইঞ্চি জায়গা আপনি যদি অপরের খাইন, 1 ইঞ্চি জায়গা, হা হায় হায়, এই ওয়াজগুলো নাই আর মানুষ এগুলো শুনতে চায় না, আসেনি? বন্ধ গেলে আই রাস্তা যে কুদালি দেয় না নি? কুদালি দিয়ে এমনভাবে কুদালি দিব, মানে ও যে বড় রোড, রাস্তা দেখা গেলে ও আস্তে আস্তে রাস্তা ছুট হয়ে গেছে, আরেকজনের জমিনটা হামাই গেছে, হামাইতে 1 ইঞ্চি প্রতি বছর নে আদাত 1 হাত হামাই গেছে, পরে গীতা হামলা মোকদ্দমা আবি যাবি কত কিছু। এই যে সীমালঙ্ঘনকারী, আরও ব্যাখ্যা গেলে অনেক কথা, মানে সকল কাজে সে সীমালঙ্ঘন, কথাবার্তা, উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সকল কাজেই তার কামটা কি? সীমালঙ্ঘন। সব কাজে একটা সীমা আছে, শরীয়ত আপনাকে একটা সীমা দিয়েছে, এই সীমাকে লঙ্ঘন করলেই কিন্তু আপনি সমস্যায় পড়বেন। সীমালঙ্ঘনকারী। 7 নম্বর আসিম, পাপিষ্ট। 8 নম্বর উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম। উতুল্লিম মানে কঠোর স্বভাব, আর এরপরে জানিম, জারদ সন্তান। আনকানা যা মালিন ওয়া বানিন, বড় সম্পদশালী, টাকাওয়ালা এবং সন্তানওয়ালা, অনেক দনও আছে, জনও আছে, দন জন এই সবগুলো আছে। সে কি করে? ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন তার কাছে আমার আয়াত তিলাওয়াত করে শোনানো হয়, সে বলে আসাতিরুল আউয়ালিন, এইসব শোনাইয়া কি লাভ? পূর্ববর্তীদের কিছু কিচ্ছা, কাহিনী, ঘটনা, এই সমস্ত দিয়ে কী করব? এই হইল তার কথাবার্তা। এই যে কয়েকটা চরিত্রের কথা বললাম, কথা বুঝছেন নি? অসৎ চরিত্র, এইগুলা ছিল ওয়ালিদ বিন মুগীরা।
ওয়ালিদ ইবনে মুগীরা এই সন্ত্রাসের কথা তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন। তার মধ্যে এই সকল অসৎ চরিত্র তার মধ্যে ছিল। এই সকল অসৎ চরিত্রয় নবীজির বিরুদ্ধে যদি প্রশ্ন উঠায়, নবীজির চরিত্রের উপরে আঘাত করে, নবীজিকে পাগল বলে, তো তোমরা বলো এই লোকের অনুসরণ করা যাবে না নবীজির অনুসরণ করবা? নবীজির অনুসরণ করো। এই সকল চরিত্রওয়ালা আমাদের এই সমাজে আছে কি নাই? না নাই? মৃত্যুক এই সমাজে নাই? সুদকুর আসেনি? ঘুষখোর আসেনি? অসৎ চরিত্র আসেনি? আসেনি না নাই? আমাদের সমাজে এইগুলা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত, এইগুলা থেকে মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের এই সমাজ, আমাদের এই দেশ শান্তির দেশ হবে না। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের ঘরে কখনো শান্তি আসতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল জিনিস বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে এই যে ওয়ালিদ বিন মুগীরা অসৎ চরিত্র লম্পট ব্যক্তির যে কয়েকটা দোষের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন, এইগুলা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করুন। বলুন আমিন। আর এই সব শিক্ষা দেওয়া হয় এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে। এই যে কথাগুলা কইলাম, ওয়াজ করলাম, নবীজির আদর্শ, এইগুলা শিক্ষা দেওয়া হয় কোথায়? মাতন্যা দেখি মাদ্রাসা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদারিসে কৌমিয়া, কৌমি মাদ্রাসার 1 নম্বরের দায়িত্ব হইল কোরআনকে রক্ষা করা, দিন ধর্ম শরীয়তকে রক্ষা করা। এইটা হইল কৌমি মাদ্রাসার 1 নম্বরের দায়িত্ব। বুঝে আসে? এই জন্য দেখবেন আমাদের দেশে এবং পৃথিবীতে যদি কোরআনের উপরে, নবীর উপরে কোনো আঘাত আসে, সে সর্বপ্রথম আন্দোলন করার জন্য, রক্ত দেওয়ার জন্য, জান দিতে, শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, মাঠে নেমে যায় কারা? দেখি এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম, ওলামারা যারা এই সকল কওমি মাদ্রাসায় যারা 3 বেলা ঠিক মতো ভাতও খাইবারও ব্যবস্থা করতে পারে না। আপনারা এই যে চান্দা সুন্দা দেন জানি, যাকাত, ফিতরা, চান্দা, এইসবের দ্বারা পরিচালিত এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ, ঠিকমতো খাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো রকমভাবে এই ব্যবস্থাপনা দিয়ে শিক্ষা চালিয়ে যাচ্ছে। কিন্তু যখনই দেখা যায় কোরআনের উপরে, ধর্মের উপরে, দিনের উপর, মহানবীর আদর্শের উপরে, মহানবীর চরিত্র নিয়ে কোনো বাটফার, কোনো খবিস, কোনো সন্ত্রাস যদি কোনো নবীজির চরিত্রের উপরে আঘাত আনে, সর্বপ্রথম গর্জে উঠে এই সকল ওলামা। ঠিক না বেঠিক? এতে আপনারা রাগ করবেন না, যে কোনো দলেরই হোক, আপনারা এই কথা মনে করবেন না যে আমরা আপনাদের বিরোধিতা করছি, আমরা আপনাদের বিরোধী। না না, চিন্তা করে দেখুন, আমরা আপনাদের বিরোধী নয়, বরং আমরাই আপনাদের পরম বন্ধু। আপনাদেরকে সতর্ক করে দিয়ে আখিরাতের পথকে সুগম করে দিচ্ছি, আপনারা যেন পরকালে ওই জান্নাতের মালিক হয়ে যান। এই জন্য আপনাদের দ্বারা কোনো ব্যতিক্রম যদি হয়ে যায়, শরীয়তের উপর আঘাত এসে যায়, আমরা আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হই। আপনাদেরকে এই কথা আমরা বলে দেই যে শরীয়তের উপরে, দ্বীনের উপর যেন কোনো আঘাত যেন না আসে। যদি আঘাত আসে, আমাদের কলিজায় আঘাত লাগে, আমাদের কলিজায় আঘাত লাগে। নবীকে আঘাত দিবে, আর আমি নবীর উম্মত, আমার কাছে নবীর শিক্ষা রয়েছে, কোরআনের শিক্ষা রয়েছে, আর আমি ঘরে শান্তিতে ঘুমাবো আর খাবো, এটা কেমন নবীজির উম্মত? সে নবীর সত্যিকারে প্রেমিক হতে পারে না, আশিকে রাসূলুল্লাহ হতে পারে না। আশিকে নবী দাবি করো, আর নবীর আদর্শ আজকে দুনিয়াতে মিটে যাচ্ছে, নবীর বিরুদ্ধে কথা বলে, তোমরা কিন্তু মাঠে নামো না, আন্দোলন করো না, রক্ত দেও না। তাহলে এখান থেকে বিচার করো সত্যিকারের নবী প্রেমিক কারা। এই জন্য এই সকল শিক্ষা প্রতিষ্ঠান যতদিন হেফাজত থাকবে, কোরআন হেফাজত থাকবে, এই সকল শিক্ষা প্রতিষ্ঠান যতদিন থাকবে, শরীয়ত এই দেশে থাকবে, এই সকল শিক্ষা যতদিন হেফাজত থাকবে, নবীজির আদর্শ এই দেশে থাকবে, কেউ আঘাত আনার কোনো সাহস পাবে না। আর যদি সারা দুনিয়া থেকে এই সকল শিক্ষা প্রতিষ্ঠান মিটে যায়, দিন পাওয়া যাইব কই না? শিক্ষা আছে, স্কুল কলেজ ভার্সিটিতেও শিক্ষা আছে, কিন্তু দিন সংরক্ষিত অবস্থায় শরীয়ত আর পাওয়া যাবে না। শরীয়তকে বিকৃত করে ফেলবে, যেমনভাবে বিকৃত করেছিল ইহুদিরা।
আজ এই সকল শিক্ষা প্রতিষ্ঠান কি দিচ্ছে সমাজকে? আপনাদের এই প্রশ্নের জবাব, আপনাদের মনের প্রশ্ন যে এই সকল শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে কি দিচ্ছে, আর কি চান আপনারা বলেন? এই সকল শিক্ষা প্রতিষ্ঠান আপনাদেরকে সত্যিকারের শরীয়ত কোরআন দিচ্ছে, নবীজির আদর্শের বাস্তব নমুনা দিচ্ছে। এই দেশের মধ্যে একটা চারিত্রিক নাগরিক সৃষ্টি করতেছে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে। আর না হয় দেশে যদি এই সকল চরিত্রের শিক্ষা না থাকে, আদর্শিক শিক্ষা যদি না থাকে, তাহলে আইন দিয়ে শাসন দিয়ে দেশের মানুষকে কখনো সোজা করা যায় না। এই শিক্ষা প্রতিষ্ঠানের যে অবদান সারা বিশ্বব্যাপী, এই অবদান পৃথিবীর আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নাই। আছে? এই জন্য আপনাদের সন্তান এই সকল প্রতিষ্ঠানে দিবেন, আপনাদের টাকা পয়সা প্রয়োজনে আগরে জাতলবি জাত ববসম, প্রয়োজনে জানটাও দিয়ে দিবেন। রাজি আছেন? রাজি আছেন? দেখি কে কে হাত উঠান। জান দিবেন তো? আল্লাহ আমাদেরকে কবুল ফরমাও, আল্লাহ আমাদের জানমালকে কবুল ফরমাও, আমিন। মনে হয় পুরা নিয়ত করছেন না। জান দেবার এমন পালা আসতে পারে, জান দিতে হবে, রক্ত দিতে হবে। সেই দিন যদি খ্রিস্টান দেই, শেষ দিন মিটি দেব। আচ্ছা ঠিক আছে, আপাতত আপনাদেরকে আমি হই, আপাতত এখন জান দিবার কাম নাই, কিছু মালের দরকার। রাজি আছেন নি? না পুরা রাজি নাই? আপাতত এখন জান দিবার কাম নাই, জান দেওয়ার সময় আইলে এই দেশের হক্কানি উলামায়ে কেরাম বলবেন, তখন জান দিয়ে দিবেন। এমনি কিন্তু আন্দাদুন্দা আবার জান দিতে যাইয়েন না। আন্দাদুন্দা দিতে গেলে জঙ্গিবাদ আর সন্ত্রাস কইয়া পিটা দিব। ঠিক তো? ইসলাম জঙ্গিবাদ আর সন্ত্রাসকে সমর্থন করে না। জেহাদের নামে জঙ্গিবাদ আর সন্ত্রাস করার কোনো সুযোগ নাই। উলামায়ে কেরামের কাছে আসবেন, তারা কিভাবে জেহাদের ফর্মুলা দেয়। তুমি এমনি তোমার ইচ্ছা মতো জঙ্গিবাদ আর সন্ত্রাস করবা, আমাদেরকেও শেষ করবা, দেশও শেষ হবে আর ধর্ম কোরআনও শেষ হবে। এইরকম জঙ্গিবাদ আর সন্ত্রাসী করার কোনো সুযোগ ইসলামে নাই। বুঝে আসছে? আচ্ছা ঠিক আছে, প্রয়োজনে জান দিবেন। এখন কিছু মালের দরকার, রাজি আছেন নি? রাজি আছেন? ইয়া আল্লাহ, কেউ মাতেন না দেখি। ও দুই একজন হইলা ইনশাল্লাহ, বাকি কেউ হইলা না। কিছু মালের দরকার, আপনারা রাজি নি?